ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাদের জন্য আবারও একটা নিউ ব্লগ নিয়ে এসেছি। আর আজকের ব্লগের মধ্যে থাকবে আমার ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ এই সবগুলো। তো তোমরা টাইটেল দেখে বুঝতেই পারছো আজকের ব্লগটা কত ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নিও। তাহলে সকালে নাস্তার জন্য মামি আমাদের জন্য পরোটা আর কাঁঠাল নিয়ে এসেছে। আর এখন ভাবছি দুটা ডিম ভেজে নিব, কারণ শুধু পরোটা আর কাঁঠাল দিয়ে তো খাওয়া যায় না। ডিম ভেজে নেব দুটা। তাহলে দুটা ডিম নিয়ে নিয়েছি। আর ঢাকনাটা পড়ে গেছে, এটা আগের জায়গা মতো রেখে দিতে হবে। ডিম শেষ হয়ে গেছে, আমাদের কিনতে হবে নতুন করে। তাহলে আমি প্যান বসিয়ে দিয়েছি ডিম ভাজার জন্য। তারপর ডিমের উপরে হালকা একটু লবণ দিয়ে দিয়েছি। তারপর সাথে একটু চিনি দিলে ভালো হয়, তো তার জন্য চিনি দিয়ে দিচ্ছি হালকা করে, অল্প একটু দিয়েছি, বেশি না। এটা আগের জায়গায় রেখে দিব। তো খুব সহজে আমাদের ডিম ভাজা হয়ে গেছে। আর এদিকে চা বসিয়েছি। তাহলে আমাদের সকালে নাস্তা তৈরি হয়ে গেছে, পরোটা, ডিম ভাজি আর কাঁঠাল। তাহলে নাস্তা শেষ করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আম্মু সবার জন্য চা বানাচ্ছে। 2 কাপ চা আমার মামা মামিদের জন্য আর বাকি 3 কাপ চা আমাদের জন্য। আজকে কেমন জানি গরম লাগছে, তাই ভাবছিলাম যে ম্যাঙ্গো জুস বানাই, কারণ এটা গরমের দিন খেতে ভালো লাগবে। সাথে আমি রিং লাইটটাও জ্বালিয়ে নিই, কারণ আলোতে ভিডিও করলে ভিডিওটাও সুন্দর হবে আর দেখতেও ভালো লাগবে। তার জন্য আমি সবসময় রিং লাইটটা জ্বালানোর সময় এই সুইচটাই ব্যবহার করি। এটা একটা মোবাইলের সুইচ আর কি। তাহলে এখন জ্বালিয়ে নিব। তো টাটা, জ্বলে গেছে। সাথে আমি ব্লেন্ডার সবকিছু রেডি করে রেখেছি। তোমরা চাইলে রিংগেটের কালারও চেঞ্জ করতে পারবে, কিন্তু আমার কাছে এই কালারটাই সবচেয়ে বেশি ভালো লাগে। তাহলে আজকে এই আমটাকে জুস বানাবো। আমটা বেশ বড়, তার জন্য একটা দিলেই চলবে। তাহলে আমরা এখন আমটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেই। তাহলে এখন আমি আমটাকে ফ্রিজে রেখে দিব, কারণ ওখান দিয়ে আমার কিছু কাজ আছে, তার জন্য কাজ শেষ করে তারপর আমি জুসটা বানাবো। তো এখানে আমি 6 ডিগ্রি সেলসিয়াস দিয়ে রেখেছি, তাহলে আম বেশি ঠান্ডা হবে না, জাস্ট নর্মাল থাকবে। তাহলে এখন আমার কাজ শেষ। এখন আবার এসে পড়েছি ম্যাঙ্গো জুস বানাতে। দোকানের জুসের থেকে বাসার জুসেরটাই সবচেয়ে বেশি হেলদি হয় আর ইয়ামিও হয়। তো এখানে আমি লবণ দিয়ে দিয়েছি আর হালকা করে 2 চামচ চিনি দিব, বেশি দিলে মিষ্টি হয়ে যায়। আমটা আগে থেকে মিষ্টি। চিনি দেওয়া হয়ে গেছে, এখন আমি দিচ্ছি পানি। আমি প্রথমেই পুরোটা আম দিয়ে দিয়েছি, তার জন্য পানি একটু বেশি দিয়ে দিয়েছি। এখন কোনো ব্যাপার না, মিক্সড হয়ে গেলে ঠিক হয়ে যাবে। তো এখন বসিয়ে দিয়েছে আমার আম্মু। এই জুস সবসময় আমার আম্মুই বানায়। তাহলে এটা এখন ব্লেন্ড হয়ে যাক, তারপর তোমাদেরকে আমি টেস্ট করে দেখাচ্ছি যে আজকে জুসটা কেমন হয়েছে। বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে, তারপরও কেন জানি ঘরে খুব গরম লাগছে। এই ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো জুসটা খাওয়ার পরেই মনে হয় গরমটা যাবে। ততক্ষণ এটাকে বন্ধ করে রাখি। এখন আমি ফ্রিজ থেকে আইসগুলো বের করে নিয়েছি ম্যাঙ্গো জুসে দেওয়ার জন্য। আর এদিকে আমার ম্যাঙ্গো জুস রেডি। দেখো কত সুন্দর কালার এসেছে। এটা এখন তোমাদেরকে গ্লাসে ঢেলে তারপর দেখাচ্ছি। এটা যখন ঢালছে তখন গ্লাসের ভিতরে কালারও চেঞ্জ হয়ে গেছে, একদম সবকিছু ইয়েলো ইয়েলো। তো জুস ঢেলে দিয়েছে আম্মু, আর এখন আম্মু আইস দিচ্ছে। একটা গ্লাস তো আমার জিভে কেমন জল আসছে না, গরমের সময় ম্যাঙ্গো জুস একদম ঠান্ডা ঠান্ডা। তো ফাইনালি রেডি হয়ে গেছে। তাহলে কেমন লাগলো আজকে আমার ম্যাঙ্গো জুসের ভিডিওটা? আই হোপ ভালো লেগেছে, কারণ অনেক কষ্ট করে বানিয়েছি। যতটা দেখতে সুন্দর লাগছে তার চেয়ে ডাবল মজা হয়েছে। সত্যি বলতে এটা অনেক রসালো আর অনেক ইয়ামি হয়েছে। আর এখন সবকিছু সার্ভ করতে হবে। তাহলে সবার প্রথমে এটার মধ্যে পানি দিয়ে নতুন করে বরফ দিতে হবে। আর আগের যে বরফ ছিল ছোট ছোট, এগুলো ফালিয়ে দিয়েছি, নতুন করে ধুয়ে তারপর পানি দিব। পুরান বরফ কে রাখবে, ছি। তাহলে এখন আমি ফিল্টারের সাথে লাগায় তারপর পানি ভরতেছিলাম একটা একটা করে। এই পাশ সবগুলো দিয়ে দিয়েছি, এবার এই পাশ দিব, কিন্তু তার চেয়ে বেশি পানি নিচেই পড়ছিল। এনিওয়ে, তারপর আমি সবগুলোতে পানি দিয়ে দিয়েছি আর একটা এখন ফ্রিজে রেখে দিব। আর নিচে পানিটাও সাফ করতে হবে। আজকের ভিডিওটা নয়তো এই পর্যন্তই থাকুক, আমার একটা নিউ পার্সেল আসবে। আর লাঞ্চের ভিডিওটা আমি তোমাদের নেক্সট পার্টে দিব। তাহলে এই ভিডিওটাতে ভালোবাসা দিও, নেক্সট পার্ট খুব জলদি দিয়ে দিব। তাহলে বাই বাই।